আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া ছোট বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি। ডিজিডিপি মহোদয় এবং বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধানের কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সানিক সিস্টেমের কাছ থেকে শুরু করে ভেনম 30 মিলিমিটার ক্যানন কিনেছে, ভেনম 30 মিলিমিটার অটো ক্যানন কিনেছে। এটা ড্রোন প্রতিরক্ষায় আমাদের কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী M2 ক্লোজ কোয়ার্টার ব্যাটেলের জন্য 12.7 মিলিমিটার হেভি মেশিন গান কিনেছে, যেটাও আমাদেরকে ড্রোন প্রতিরক্ষার ক্ষেত্রে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন সবচেয়ে বড় যে জরুরি জিনিসগুলি হয়ে যাচ্ছে সেটি আরেকবার মনে করিয়ে দিতে চাই। মাননীয় ডিফেন্স প্রধানদেরকে এবং মাননীয় ডিজিডিপিকে বলতে চাই যে এখন আমাদের সামনে 4টি জিনিসকে প্রায়োরিটি হিসেবে ধরুন। স্যার, অন্য কিছু ভুলে গিয়ে মাত্র 4টি জিনিসকে প্রায়োরিটি হিসেবে ধরুন। 1 নম্বর হচ্ছে কোস্টাল ডিফেন্স মিসাইল যত দ্রুত সম্ভব মোতায়েন করুন, কোস্টাল ডিফেন্স মোতায়েন করুন। 2 নম্বর হচ্ছে যে 1 মাসের ভিতরে যুদ্ধ বিমানগুলি যেটাই হোক না কেন, যত ভাঙাই চড়াই হোক না কেন, 1 মাসের ভিতরে ঢাকার আকাশে বাংলাদেশি যুদ্ধ বিমান দয়া করে প্রবেশ ঘটান। তৃতীয় হচ্ছে MLRSগুলিকে আরও শক্তিশালী করুন, দ্রুততম সময়ে MLRSগুলিকে আরও গোলাবারুদে সমৃদ্ধ করুন। চতুর্থত হচ্ছে আমাদের SH-15 হাউইটজার অত্যন্ত জরুরি দরকার। আমাদের কাছে নোরা B-52 খুবই কম মাত্রায় রয়ে গেছে, আর M777 টাউড হাউইটজারের সংখ্যাও খুবই কম। অর্থাৎ যে কোনো মূল্যে আমাদের চীনের কাছ থেকে SH-15 হাউইটজার এই মুহূর্তে দরকার। মাননীয় সামরিক বাহিনীর প্রধানদের কাছে বলছি, স্যার, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়, যে কোনো জায়গায়। স্যার, এটা অতিরিক্ত ভয় দেখানো না বা মানুষকে অতিরিক্ত ব্যতিব্যস্ত করে তোলা না, এটা অন্তরের তাগিদে মানুষকে সতর্ক করার প্রয়াস। সামরিক বাহিনীকেও ভালোবাসি, বাংলাদেশের সামরিক বাহিনীকে অত্যন্ত ভালোবাসি, এজন্য সতর্ক করে দেওয়ার প্রয়াস করছি। স্যার, যুদ্ধ শুরু হয়ে গেলে আবারও বলছি, SH-15 আমরা চীন থেকে পাবো না, চীন থেকে কোনো যুদ্ধ বিমান পাবো না, পাকিস্তান থেকে কোনো যুদ্ধ বিমান পাবো না, দুনিয়ার কোনো দেশের থেকেই কিছু পাবো না। যদি ন্যাটোর সাথে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কোনো ইউরোপিয়ান দেশের কাছ থেকেও কোনো কিছু পাওয়ার আশা দুরাশায় পরিণত হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকি, সেটাও আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াতে পারে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে। এই জন্য আমরা সবাইকে একটু সতর্ক করতে চাই, বিশেষ করে মাননীয় সামরিক বাহিনীর প্রধানদেরকে, যারা কিনা ডিফেন্স ডক্ট্রিন নিয়ে আলোচনা করেন, তাদের সবাইকে এবং ডিজিডিপি মহোদয়কে, স্যার, দ্রুততম সময়ে অস্ত্র ক্রয় করুন। পাকিস্তান সামরিক বাহিনী যখন দেখেছে যে FC-31 চীনের বাজারে এক্সপোর্টের জন্য ছেড়েছে, ওরা দ্বিতীয় কোনো সিদ্ধান্ত না নিয়ে, এটা ভালো না খারাপ কোনো দিকে না নিয়ে, সাথে সাথে FC-31 কিনে সেটির জন্য প্রশিক্ষণও গ্রহণ শুরু করে দিয়েছে, যার মহড়া চলছে। এটাই দ্রুততার নিদর্শন। সালাম।